বিএনপি সরকার হাল ছেড়ে দিচ্ছে, সবকিছু এলোমেলো। দর্শক, জরুরি পরিস্থিতিতে তারেক রহমান সরকারকে জরুরি কিছু, আপনি তো থাকবেনই না। তো দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যে অশনি সংকেত লক্ষ্য করছি এবং সারা দেশে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে, ইরান জুড়ে ভয়াবহ হামলা হয়েছে এবং জ্বালানি সংস্থাগুলো বলছে যে সারা পৃথিবীতে প্রভাব পড়বে, কেউ রক্ষা পাবে না, ভয়াবহ পরিস্থিতি আসছে। এখানে বাংলাদেশ সবচেয়ে বড় কঠিন পরিস্থিতি আছে। দর্শক, এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে, সেই সঙ্গে বাড়বে জিনিসপত্রের দাম, সেগুলো নিয়ে আমাদের আগাতে হবে। আর বিরোধী দলের সাথে কনফ্লিক্ট থাকলে আপনি কিভাবে আগাবেন? অতএব যেহেতু অনিবার্য, কিছু করার নেই। আর এই যে বাড়বে, এটাও বিএনপির দায়। কারণ যদি আমেরিকার কোলে লাভ দিয়ে বিএনপি সরকার না উঠতো, খলিলুর রহমানদের মতো মার্কিন দালালকে যদি পররাষ্ট্রমন্ত্রী না বানাতো, তাহলে চীন রাশিয়া থেকে আমরা খুব সহজে গ্যাস তেল আমদানি করতে পারতাম, কারণ তাদের কাছে মজুদের অভাব নেই। রাশিয়ায় এমন এত পরিমাণ তেল গ্যাস আছে, এরা বেচার মতো লোক পায় না, অনেক কম দামে বেচে, একদম পানির দামে বেচে। ইউরোপের অনেক ফার্স্ট ক্লাস কান্ট্রি রাশিয়া থেকে ব্ল্যাকে কম দামে তেল কিনে, গ্যাস কিনে, অবৈধ পথে জার্মানি কিনে, আর অনেকে কিনে, বেলজিয়ামও কিনে। তো সেখানে বাংলাদেশ তো খুব সহজে এই সংকট মোকাবেলা করতে পারে চীন রাশিয়া থেকে এনে, কিন্তু লাভ দিয়ে উঠেছে আমেরিকার কোলে, বাঁচতে পারবেন না। তো এই জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। দেখেন, এইসব ফাজলামি বন্ধ করতে হবে সবার আগে। এই যে বিলাসী প্রজেক্ট, এই যে ফ্যামিলি কার্ড, এটা একটা অ্যাবসলিউটলি একটা ফালতু থার্ড ক্লাস একটা প্রজেক্ট। বিনা কাজে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, দুর্ভিক্ষের কবলে বাংলাদেশ। আপনি কাজ ছাড়া বসিয়ে বসিয়ে ফাও ফাও বিএনপির লোকজনকে আপনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছেন। রাষ্ট্রের জরুরি ক্রাইসিস মোমেন্টের টাকা ত্রাণ তহবিল থেকে আপনি ছাত্র দলের লোকজনকে ঈদ সালামি দিচ্ছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এইসব ফাজলামি বন্ধ করতে হবে। একটা টাকা অপচয় করা যাবে না। খাল খনন, আপনি কিসের খাল খনন করছেন? এটা খাল খনন নামে একটা লুটপাট। আরে ভাই, আপনি ভাত খেতে পারেন না, আপনি কিসের খাল খনন করছেন? যেসব খাল আছে ওইগুলোতে যে পানি হয়, আপাতত ওইগুলো দিয়ে কাজ করেন। খাল খনন টনন বাদ দেন, আগে বাংলাদেশ বাঁচুক। মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তারপরে আপনি ফ্যামিলি কার্ডের নামে নাটক করেন। এখন এইসব নাটক স্থগিত রাখেন, খাল খনন নিয়ে আসে। মির্জা ফখরুল বলেন, আমাদের কাজ করতে এসেছি, এই বৃদ্ধ বয়সে আমাদের ছুটি নেই, প্রতিদিন সকালে অফিস করতে হয়, আমরা কাজ করে ইবাদত করে ভেস্তে যাব। কাজ করবেন, কিন্তু আপনারা যে লাইনে গেছেন, আপনারা পারবেন না এই দেশকে রক্ষা করতে। দুর্ভিক্ষের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না। আল্লাহর কাছে দোয়া করি মধ্যপ্রাচ্য ক্রাইসিসটা সমাধান হোক, এবং তবে সমাধান হওয়া খুব কঠিন। যুক্তরাষ্ট্র যে আচরণ করছে, যে বেপরোয়া আচরণ করছে, ভয়াবহ ইরানের হাসপাতালগুলোতে যে হামলা করছে, ইরান তার সর্বশক্তি দিয়ে পুরো মধ্যপ্রাচ্য তছনছ করে দিবে। এর প্রভাব পড়বে ভারতের উপর, পাকিস্তানের উপর, এর প্রভাব পড়বে বাংলাদেশের উপর। ওদিকে আফগানিস্তান পাকিস্তান লেগে আছে, সৌদি আরব আক্রান্ত হবে, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত আক্রান্ত হবে নিশ্চিতভাবে। বিএনপি মহাসচিব বলেন, যুদ্ধ লেগেছে, সে কারণে তেলের সরবরাহ কম, কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করবো। গায়ের জোরে আইনের পাম্প ভাঙচুর না। মানুষের পেটে ভাত না থাকলে, তেল না পেলে, বিদ্যুৎ না পেলে আপনার বাসভবন মানুষ ভাঙচুর করবে, আপনার প্যান্ট জাইঙ্গে খুলে নেবে, কেউ ঠেকাতে পারবে না। এজন্য আগে ভাগে মাস্টার প্ল্যান করুন, ইউনুস, বিএনপি, জামাত সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ কিছু একটা করেন, তাহলে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম। ঈদে বাড়িতে গিয়েছেন এরকম অনেকের কাছেই, আমার পরিচিত অনেক মানুষজনের কাছেও শুনলাম যে মোটর সাইকেলে পর্যন্ত তেল পাওয়া যাচ্ছে না, বিভিন্ন পাম্পগুলো বন্ধ। আমার নিজেরও আমার ফ্যামিলির কাছে শুনলাম যে এরা ঈদে গাড়ি নিয়ে ঘুরতেও যেতে পারেনি। বিভিন্ন পাম্পে পাম্পে নাকি আপনার দড়ি দিয়ে তারপরে আপনার পাম্প বন্ধ করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। দু একদিনের ভিতরে হয়তো পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে, হয়তো একেবারে তেল পাওয়াই যাবে না, এরকম পরিস্থিতিও হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তো আমি জানি না আপনারা যারা ঈদে বাড়িতে গিয়েছেন তারা বলতে পারবেন আপনার এলাকার খবর। আমি যতটুকু শুনেছি যে তেলের প্রচণ্ড সংকট আছে এবং তেল পাম্পগুলো বেশিরভাগ বন্ধ, সেখানে কোনো তেল পাওয়া যাচ্ছে না একেবারেই। এখন ধরেন এই ভিডিওতে কথাগুলো বলছি, বিএনপি ক্ষমতায় এসছে মাত্র ধরেন 1.5 মাস হলো, তো এদেরকে মানে দায় দেওয়ার জন্য বা এদেরকে দোষ দেওয়ার জন্য, এদের কারণে এরকম হচ্ছে এরকম কিছু বলার জন্য না, বরং বিএনপি এটা নিজেদের ঘাড়ে তারপরে নিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে তারা সব দায়িত্ব বিশাল আকারে পালন করছে। এখন দেখেন, আপনি এই যে যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম, রবিউল ভাইরে আমি ভীষণ পছন্দ করি। কোন দিন থেকে জানেন? ওনার একটা টক শোতে আমার মনে আছে উনি সোমা ইসলামের মুখের উপরে এইভাবে এই মাইক্রোফোন খুলে তারপরে উনি টক শো থেকে উঠে গিয়েছিলেন, সম্ভবত এই চ্যানেলের ওই প্রোগ্রামটাতেই বোধহয়, তো আমি ভুল হইতে পারি। যাক, ওই দিন থেকে আমি প্রচণ্ড ওনার ফ্যান আমি। কিন্তু এই ব্যক্তি মন্ত্রী হইলেন, হওয়ার পরে উনি এসেই চাঁদাবাজি নিয়ে এক বিশাল এক বয়ান দিলেন। চাঁদাবাজি সমঝোতার মাধ্যমে নিলে এটাকে সমঝোতা বলা হয়। ভাই, পৃথিবীর কোন চাঁদাটা সমঝোতার মাধ্যমে? কে কারে 2 টাকা বেশি দিতে চায়? ভিক্ষা ছাড়া পৃথিবীতে কেউই কারোরে 2 টাকা বেশি দিতে চায় না, এটা সম্ভব না। এখন আপনি এটাকে নিয়ে তারপরে বলেন ভাই আপনি যে এটা নেবেন এটা আমরাও জানি। আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সময় নিত, আপনারা আগের বার সময়ও আপনাদের যারা শ্রমিক নেতা আছে, এই যে মির্জা আব্বাস সহ একটা আলেম ছাড়লেই তারপরে কি করে, আমেরিকান এম্বাসি আপনার ওই আইন মন্ত্রণালয়ে ফোন করে, অমুক এজেন্সিরে ফোন করে। এই যে আইজি প্রিজনরে, মানে আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছি, অনেক প্রশাসনের অনেকের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু ভাই সত্যি কথা বলি, সেনাবাহিনীর একজন ডিজিএফআর একজন অফিসারের যদি বলছে যে ভাই আপনাদের এই ডিজিএফআর ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না বলে ওনাকে আপনার জামিননামা যাওয়ার পরেও, আদেশ যাওয়ার পরেও জেলখানা থেকে ছাড়ছে না। কারা কর্তৃপক্ষের কাউরে যদি বলছে যে ভাই এটা ছাড়া যাচ্ছে, ভাই 10 মিনিটের মধ্যে ছাড়তেছি, একজনকেও আমি দেখিনি। এই যে শফিউর রহমান ফারাবি, এর জন্য ভাই কত মানে ঘন্টা যে আমার ব্যয় করা লেগেছে, এরে ফোন করা, ওরে ফোন করা, ওরে এই করা, ছেড়েছে। কিন্তু সমস্যা কোন জায়গায় জানেন? সমস্যা হইলো আমেরিকান এম্বাসিতে। ওইখান থেকে আপনার দেয়, ওরে ছাড়লেন কেন, এরে ছাড়লেন কেন, ওনারা করে। এখন এই শয়তানির মূল কিন্তু হলো আসিফ নজরুল আর ইউনুস, এরা ওদেরকে এগুলি পাঠায় যে এই যে এরে ছাড়া দিচ্ছে, এরে ছেড়ে দিচ্ছে। ওই যে প্রথম আলো এদের করে, এরা ছাড়া পাইলে তো প্রথম আলোর সময়, কারণ প্রথম আলো, ডেইলি স্টার, এরাই তো এদেরকে মিথ্যা নাটক সাজায় জেলে পাঠিয়েছে, ওরা বের হইতে দিবে না। ডক্টর ইউনুস যদি আমেরিকান এম্বাসিকে খালি ডাক দিয়া বলতো যে ভাই দেখো, তুমি যে বিষয়টা তোমাকে জানানো হয়েছে এদের ব্যাপারে, এই ঘটনাগুলো সত্যি না, আমাদের দেশে এইভাবে জঙ্গি নাটক সাজানো হইতো, এই দেখো এইভাবে সাজায় তারপরে তারা তাদেরকে জেলখানায় ঢুকিয়েছে। যদি তারা আসলেই জঙ্গি হইতো, দেখো হাসিনা আজকে নাই, হাসিনার পুলিশ এখন জঙ্গি নাটকও সাজায় না, জঙ্গি ধরাও পড়ে না আমার দেশে, তাহলে সেই জঙ্গিরা এখন হামলা চালায় না কেন? প্রতিদিনই নাকি এখানে হামলা চালাইতো, ওইখানে হামলা চালানোর সময় এর আটক করা হইলো, তো এখন চালায় না কেন? আমেরিকান এম্বাসি, ইউরোপিয়ান ইউনিয়ন, যত দেশ আছে পশ্চিমা, যারা এগুলোতে ঝামেলা করে, এদেরকে বুঝাইতে ডক্টর ইউনুসের 2 মিনিট সময় লাগতো। শুয়োরের বাচ্চা বোঝায় নাই। শুয়োরের বাচ্চা করছে কি, ওই ম্যান পাওয়ার ব্যবসারও লাইসেন্স নিছে, আরও আকাম কুকাম যেগুলো করছে, এগুলো তো আপনারা এখন পত্র পত্রিকায় দেখছেন, এগুলো সে করেছে। কিন্তু এই দেশের আলেমগুলোর সে ছাড়া যেতে পারে নাই, এই দেশের বিডিআরগুলোর সে ছাড়া যেতে পারে নাই। আসিফ নজরুল, ডক্টর ইউনুস, সারা জীবন আল্লাহর কাছে এটার জবাব দেওয়া যাইতে হবে। আমি বিশ্বাস করি তোরা যেখানে যাবি সেখানে অপমানিত হবি, লাঞ্ছিত হবি, জুতা খাবি, বাংলাদেশের মানুষের সামনে তোরা আসতে পারবি না। যেখানে যাবো ওইখানেই অপমানিত হবে, ওইখানেই তোরা কোনো না কোনোভাবে অপমানিত হবে, কদাচিৎ 2-1 জায়গার থেকে ভালোভাবে বের হইতে পারবি। তোদের এই গেল 1.5 বছর যত অনিয়ম, যত ব্যর্থতা, জুলাই সনদ নিয়ে এখন তারা পারাপারি করে। আরে বেটা, তোরা যাওয়ার আগে করে দিয়ে যাস নাই কেন? তোরা করার পরপর তোদের তো উচিত ছিল দিন রাত না খায়া তারপরে জুলাই সনদে 3 মাসের মধ্যে শেষ করে। তোদের পিছনে বাংলাদেশে আমি নিজে ভিডিও বানিয়েছি, ডক্টর ইউনুসকে 20 বছর চাই, 100 বছর, যতদিন ইচ্ছা, এগুলো আমি বলেছি আমার ভিডিওতে। তোদের উপরে এই বিশ্বাস আমরা করেছিলাম, কিন্তু তোরা সেই বিশ্বাসের মর্যাদা না রাখা নিজেদের পকেট ভরেছিস, ইন্ডিয়ার হয়ে কাজ করেছিস, প্রথম আলোর হয়ে কাজ করেছিস, এটা তোরা করেছিস। তোদের এই লাঞ্ছনা সারা জীবন পেয়ে যেতে হবে। তো যাই হোক, এগুলো
তারেক রহমান আপনার কাছে অনুরোধ থাকবে, একটা ঈদ তো গেল আপনার, সামনে আরেকটা ঈদ, ওই ঈদের আগে পিলখানার হত্যাকাণ্ড নিয়ে যারা আসল ক্রিমিনাল সেনাবাহিনীর অফিসারদেরকে ধরেন, তারপরে যেই ইয়েটা হয়েছে ওই স্বাধীন তদন্ত কমিশনের যে রিপোর্টটা হয়েছে ওই রিপোর্টের অনুযায়ী কাজ করেন, সব পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন, সেখানে আছে। তো এই মানুষগুলোরে ছেড়ে দিয়েন। আর আরেকটা জিনিস হয়েছে যে ভাই, সব কিছু নিজের ঘাড়ে নিতে যায়েন না। নিজের ঘাড়ে নিতে গেলে এইরকম মানুষরে সে আওয়ামী লীগের মতো বলবেন একটা মানুষ বিশ্বাস করবে না, কোনো কথাই বিশ্বাস করবে না। এই যে এখন বলছেন দেশে জ্বালানির কোনো সংকট নাই, এই নেই, নেই, মানুষ পাম্পে গেলে তেল পায় না, এটাই বাস্তবতা। তো এই জিনিসগুলোই বলার জন্য আজকের ভিডিওতে এসেছিলাম, এবং সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।